হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম আমি আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমে জেনে নেব কেমন আছেন আপনারা। সবাই ভালো আছেন এবং আমার এই দৃশ্যটা দেখে হয়তো অনেকে বুঝতেই পেরে গিয়েছেন যে আমি কোথায় গিয়েছিলাম এবং কোথায় গিয়ে ব্লগটা বানিয়েছি। হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম বোলপুর, আমার মামার বাড়ি। সেখান থেকেই আমি ভাবলাম যে আমি একা গিয়ে কেন এই এনজয়টা করি, আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি সেখানে গিয়ে আমি কি করলাম এবং সেখানে গিয়ে তারা কোথায় কি ভালো জিনিস পেতে পারে। আর হ্যাঁ, কারা কারা এই ব্লগটা আমার বোলপুর থেকে দেখছো একটু জানাবে এবং প্লিজ তোমাদের প্রোফাইলে শেয়ার করে নেবে। আমি চলে গিয়েছিলাম আমার মামাবাড়ির দর্জিপটি থেকেই এখানে সেই রাস্তা ধরে। তারপর এখানে যেতে গিয়ে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা আপনারা যাতে কেউ না করেন তাই আপনাদের বলে দিলাম, প্লিজ আপনারা সবাই নিজের সাথে হেলমেট ক্যারি করবেন। বিকজ এখানে হেলমেট না নিয়ে গেলে অনেক অসুবিধা হতে পারে আপনাদের, সেজন্য নিজের সেফটি আগে। আমরাও সেই ভুলটা করেছিলাম এবং আমরাও ফাইন দিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। একটু গিয়ে চলে এলাম আমরা সোনাঝুরি হাটে। এই দেখুন, চলে এসেছি হাটে, কিন্তু কি সমস্যা, বাইক নিয়ে এসেছি। এইরকম কোনো চিন্তায় পড়ছেন? না, এরকম কোনো চিন্তায় পড়তে হবে না, কারণ এখানে আপনি নিজের বাইক সুন্দরভাবে রাখতে পারেন, সেই কোনো সন্দেহ নেই। শুধু আপনি ভালোভাবে হ্যান্ডেল লক করে নেবেন। এখানে আমরা ডান দিকে ঘুরে গিয়ে এখানে দেখতে পেয়েছিলাম সামনেই একটা ফাঁকা রাস্তা রয়েছে, সেই ফাঁকা রাস্তা ধরেই সামনে চলে গেলাম এখানে আমাদের বাইকটা রাখতে। এখানে দেখুন আরও বাইক রাখা আছে, সেখানে আমরা নিজেদের বাইকটা হ্যান্ডেল লক করে চলে এলাম। তারপর এসেই এই মন কাড়া এবং নজর কাড়া কুর্তিগুলোর দিকে আমার গিয়েছে নজর। দেখুন কি সুন্দর সুন্দর কুর্তি এখানে পেয়ে যাবেন মাত্র 150 টাকায়। হ্যাঁ হ্যাঁ, মাত্র 150 টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি আমি বিশ্বাসই করতে পারছি না যে এখানে আমি 150 টাকায় পেয়ে যাব। আর এখানে সাইডে ইনারা বসেছিলেন, ইনাদের সঙ্গে আমি পরে যাচ্ছি আপনাদের নিয়ে। তারপর প্রচণ্ড গরম ছিল সেখানে, আমি আর ফাহিম গিয়েছিলাম এবং সেই রোদে আমরা খুব সুন্দরভাবে ঘুরেছিলাম। বাকিগুলো আপনাদেরও দেখিয়ে ফেলি। আমরা চলে গিয়েছিলাম ওই দিকটাতে, আপনাদেরকে নিয়ে যাই সেখানেও। সেখানে আপনাদের আমি দেখাবো আমি যে কানের দুলগুলো পরেছি এখান থেকে নিয়ে যাওয়া সে কানের দুলের কিছু স্যাম্পল। এই দেখুন, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো হাতে তৈরি করা। হ্যাঁ, এগুলো সব হাতে তৈরি করা, নিজস্ব হাতে তৈরি করা। আপনারা এখানে গিয়ে নানান রকম নেকলেস থেকে নিয়ে ইয়াররিং সব কিছুই পেয়ে যাবেন খুবই অল্প দামে। তবে হ্যাঁ, দেখতে যেমন সুন্দর, পরেও ঠিক আপনাকে ততটাই সুন্দর লাগবে। এই যে এই পায়ের ব্রেসলেটগুলো ছিল, এই পায়ের ব্রেসলেটগুলো মাত্র 60 টাকা করে। আর বিভিন্ন ইয়াররিং আপনারা দেখে নিন, আপনাদেরও নেক্সট টাইম যখন যাবেন হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। আমি জানি না আপনাদের কাছে আমি কতটাই জিনিসগুলো তুলে ধরতে পারছি, তবে যতটাই তুলে ধরবো না কেন ততটাই কম তাদের হাতের কাজের কাছে। কেন এত সুন্দরভাবে হাতের কাজ, সে তো দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দরভাবে করা হয়েছে। এই দেখুন কি সুন্দর সুন্দর কৌড়ির এখানে নেকলেসগুলো আছে। তারপর এই গরমের মাঝে ভাবলাম চলো একটু কিছু খাওয়া যাক। তারপর আমরা চলে গেছিলাম এই কাকুটার কাছে, যিনি খুব সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা রাবড়ি বিক্রি করছিলেন। এই রাবড়িটার দাম মাত্র 40 টাকা। হ্যাঁ, 40 টাকায় খুবই সুন্দর খেতে। তোমরা যে যে বোলপুর যাবে প্লিজ এখানে খেও, কেননা তোমরা নিজেরাই বুঝতে পারবে খেয়ে যে হ্যাঁ এটার স্বাদ কত সুন্দর এবং তোমরা নিজেরাও সেটা উপভোগ করবে। আমি দেখো এখানে খেলাম, সত্যি জিনিসটা খেতে খুবই সুন্দর। আমি খাওয়ার পর বাবুকেও একটু দিলাম, কেননা বাবুটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তারপর চলে গেলাম আমরা ঠিক তার পাশেই হাতে বোনা তাল পাতা দিয়ে ইয়াররিংগুলোর কাছে। দেখুন এগুলো কেউ বিশ্বাস করতে পারবে যে ওই ইয়াররিংগুলো হাতে বোনা, ঠিক তাল পাতার। এই যে এখানে নেকলেসগুলো রাখা আছে, হাত পাখাগুলো, কি অদ্ভুত তাই না? এত সুন্দর সুন্দর হাতের জিনিস তৈরি করা। ইনি এখানে বসেই তৈরি করছেন, দেখুন খুব সুন্দরভাবে উনি সূক্ষ্মভাবে জিনিসগুলো তৈরি করছিলেন। এগুলো দাম আমি জানি না, তবে হ্যাঁ খুব সুন্দর লাগছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর চলে গিয়েছিলাম আমার আপনার এবং সবার পছন্দের নজর কাড়া এই ব্যাগগুলোর কাছে। কি সুন্দর এই লেদার ব্যাগগুলো দেখতে, দেখুন মনে হচ্ছে না সবগুলো একটা করে তুলে তুলে নিয়ে আসি, কিন্তু এত ব্যাগে জিনিস আমি ক্যারি করতে পারবো না, তাই আমি খুবই অল্প জিনিস নিয়েছিলাম। তবে আমি আগেও গেছি এখান থেকে অনেক জিনিসই কিনেছি, তবে হ্যাঁ সুন্দর সুন্দর জিনিস। তারপর পাশেই চলে গেছিলাম আমি এই আন্টিটার কাছে এই অ্যাস্ট্রিগুলো দেখতে। দেখুন এখানে কি সুন্দর লেখা বাংলায়, খাস না মরে যাবি, মানে আপনাকে ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আপনি সিগারেট খেলে কী কী আপনার প্রবলেম হতে পারে। তারপর সবথেকে সুন্দর এই জিনিসটা একটু দেখে নিন আপনারাও। এই যে, আর খাস না বউ মারবে, মানে বুঝতে পারছেন তো ওয়ার্নিংটা কি সুন্দর। যারা যারা এই জিনিসগুলো নিতে চান প্লিজ আপনারা এখানে চলে আসবেন এবং এই আন্টিটার কাছে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করে ভিডিওগুলো করেছিলাম, কেননা সবার পারমিশন নিয়ে জিনিসগুলো করা ভালো, তাই না? তারপর আমরা এখান থেকে বেরিয়েই দেখি এই গামছাটা।
গামছা দুটো খুব সুন্দর ছিল, একদম খাদির হাতের সুতির। তোমরা যে যে নিতে চাও নিতে পারো, আমিও এখানে দুটো নিয়েছিলাম। আঙ্কেলটা বললো খুব সুন্দর হবে, তো তাই। খুব গরম লাগছিল, তাই ভাবলাম বোলপুর এসেছি আর কাঁচা পোড়া আমের শরবত খাবো না, সেটা তো হয় না। তাই আমরা চলে গেছিলাম শরবত খেতে এই কাকুটার কাছে। সত্যি কোনো কেমিক্যাল ছাড়া যে এত সুন্দরভাবে শরবত পাবো আমি এখানে ভাবতেই পারিনি। অসাধারণ খেতে, ঠিক দামটাও রিজনেবল। তোমরা এখানে সবাই খেতে পারো গিয়ে, মাত্র 20 টাকা। হ্যাঁ, জানি কারো বিশ্বাস হবে না, তাই আমি বললাম হ্যাঁ তোমরা এখানে যেতে পারো। এত সুন্দরভাবে উনি আমাদের শরবতটা দিয়েছিলেন, কারণ উনি জানছেন যে এই গরমে কিভাবে সবাই আসছেন ওনার কাছে খেতে, তাই উনি এক্সট্রা বরফ মিশিয়ে আমাদেরকে দিয়েছিলেন এই পোড়া আমের শরবতটা খেতে। ঠিক উনি যত সুন্দরভাবে বানিয়ে দিয়েছিলেন, ঠিক তত সুন্দরভাবে ওটা খেতেও। দেখুন এখানে আম লেবু সব কিছুই রাখা আছে, উনি ওখানে ওইভাবেই তৈরি করে খাওয়াচ্ছেন। উনি শরবতটা আমাদেরকে দিয়ে দেওয়ার পরে আমরা সেটা খেয়ে বুঝতে পারলাম যে সত্যি মানে কেমিক্যাল ছাড়াও জিনিস মানে এখানে পাওয়া যাচ্ছে, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। তোমরা প্লিজ যারা যারা যাবে এনার কাছে খাবে, খুব সুন্দর খেতে। এখানে বাবু দেখুন খাচ্ছে, এই যে বাবু খাচ্ছে। সত্যি ও আমাকে বলছে আন্টি তুমি খেয়ে দেখো, এটা সত্যি সুন্দর খেতে। আমিও খেয়ে ফেললাম, আমি যেহেতু আম খাই না তবুও আমি আম খেয়ে দেখলাম আমের শরবতটা খুব সুন্দর খেতে। এই দেখো আমি 50 টাকা দিলাম, উনি আমাকে 10 টাকা ফেরত দিলেন। যেহেতু আমরা দুটো নিয়েছিলাম তাই উনি 40 টাকা নিলেন এবং 10 টাকা ফেরত দিলেন। তারপর আমরা চলে গেছিলাম এখানে। কি সুন্দর না এগুলো? হ্যাঁ, বাড়ির জন্য এগুলো আপনারা যে কেউ নিতে পারেন। এনার কাছেও খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো আমি দেখলাম, যেগুলো বাড়ি সাজানোর জন্য একদম সুন্দর এবং পারফেক্ট। এই বাড়িতে আমাদের যে রান্নাবান্নার জন্য যেসব সামগ্রীও ইউজ হয় সেগুলোও ওনার কাছে আমি দেখলাম। কি রিংসগুলো, আপনারা যে যে যাবেন ওখানে প্লিজ এই জায়গাগুলো ভিজিট করবেন, এনাদের কাছে যাবেন। খুব সুন্দর একটা জিনিস আমি যেগুলো দেখলাম, এই কাঠের প্লেটগুলো সব কিছুই সুন্দর। আর হ্যাঁ, বোলপুর আসবো আর এনাদের সঙ্গে নাচ করব না, সেটা তো কখনো হয় না। তাই আমি চলে গেলাম এখানে একটু নাচ করতে। তারপর আমাদের নাচ গান শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমায়রা। আমায়রা হচ্ছে আমার দিদির মেয়ে, তার জন্য আমরা ড্রেস নিতে চলে গিয়েছিলাম। সেখানে ড্রেস নিতে গিয়ে আমি ড্রেস দেখবো কি না, আমি এই বাচ্চা মেয়েটা যে তার নিজের ব্যবসার প্রতি এত সুন্দর অভিজ্ঞতা, আমি তাকেই দেখছিলাম। সে দেখতে যেমন কিউট, তার মুখে যেমন মিষ্টি। এই দেখুন কি সুন্দর ওর হাসিটাও। ও লজ্জা পেয়ে গেছিলো যখন আমি ওর ভিডিও করছিলাম, তবুও ও এত সুন্দরভাবে নিজের মানে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছিল, এত সুন্দরভাবে নিজের এক্সপিরিয়েন্সটা ওর আমি বুঝতে পারছিলাম, আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং হ্যাঁ, জিনিসগুলোও খুব সুন্দর ছিল। আমরা মায়ের জন্য একটা ড্রেস নিয়েছিলাম এবং এখান থেকে এই শার্টটি নিয়েছিলাম। শার্টটি যেমন দেখতে সুন্দর লাগছে, ঠিক এর কোয়ালিটিটাও খুব সুন্দর। আমি ওর কাছ থেকে চেয়ে নিয়ে আমি এই শার্টটা হাতে নেড়ে দেখলাম, সত্যি জিনিসটা খুব সুন্দর। আপনারা যারা যারা বোলপুর যাবেন প্লিজ আপনারা এই জায়গাগুলো ভিজিট করবেন এবং এখানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জিনিসগুলো কতটা সুন্দর। এই দেখুন আমি হাত দিয়েও জিনিসটা দেখে নিলাম, সত্যি পিওর কটন। আমাদের কেনাকাটা এবং ঘোরাফেরা অলমোস্ট শেষ। আমরা এবার রওনা দিলাম বাড়ির দিকে, কেননা ভীষণ গরম করছিল আমার, জানি না কেন। যদিও আজকে খুব অল্পই হাট বসেছিল। আমি সেখান থেকে ব্যাগটা নিয়েছিলাম দিদির জন্য। দিদির জন্য ব্যাগটা নেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আপনারাও চলে যান এখানে, ঘুরে আসুন। বোলপুর একটা খুব সুন্দর জায়গা। যেনারা আশেপাশে আছেন বীরভূম ডিস্ট্রিক্টে তেনারাও যাবেন এবং যেনারা বাইরে আছেন তারাও যাবেন। এইটা আপনাদের পুরো হাটের আমি জায়গাটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাবেন। সবাইকে বলি আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। যাদের ভালো লাগলো প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।